রাজশাহী অঞ্চলে বাড়ছে থাই পেয়ারার চাষ। স্বল্প বিনিয়োগে বছরে বিঘা প্রতি লাখ টাকা আয় করা সম্ভব বলছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের কণ্ঠেও একই সুর। তবে বিশ্লেষকরা বলছেন, ফল উৎপাদন বাড়াতে গিয়ে আবাদি জমির উপর যেন প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আরও জানাচ্ছেন রাসেল মুস্তাফিজ। ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন। খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত রাজশাহীর বরেন্দ্রভূমি, যেখানে এখন সবুজের সমারোহ। 3 থেকে 4 ফুট উঁচু গাছে থোকায় থোকায় ঝুলছে থাই পেয়ারা। এক একটি পেয়ারার ওজন 250 গ্রাম থেকে প্রায় 1 কেজি। চারা লাগানোর 6 থেকে 8 মাসেই আসতে শুরু করে এ ফল। কম খরচে লাভ বেশি, তাই অনেক কৃষকই ঝুঁকছেন পেয়ারা চাষে। তাদেরই একজন রাজশাহীর চৈতন্যপুরের মনির হোসেন। 10 বিঘা থেকে সব খরচ টরচ বাদ দিয়ে 20 থেকে 25 লাখ টাকা আমার নিট প্রফিট ছিল। 40 বিঘা এখন আমার চাষ আছে, আশা করছি এটা থেকেও আমি ভালো ফলন পাবো। গাছ লাগানোর 1 বছরের মাথায় বিঘাপতি আয় লাখ টাকা। বাজারজাত করাটাও অনেক সহজ, যা অনুপ্রাণিত করছে শিক্ষিত বেকার যুবকদেরও। আপনার 6 লাখ টাকার বেচেছি পেয়ারা, আরো আপনার শীতের টাইমে 10 লাখ টাকা বেচার আশা আছে। গাছ লাগানোর পর 1 বছর পর সেখান থেকে আউটপুট আসে এবং পেয়ারা থেকে মোটামুটি প্রফিট হয় ভালো। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গেল 5 বছরে রাজশাহী সহ আশপাশের অঞ্চলে পেয়ারা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে গেল 5 বছরে এর উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পেয়ারা চাষে কৃষকদের আগ্রহী করার পাশাপাশি সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। উইন্টার সিজনে কিংবা অফ সিজনে কিভাবে, যেহেতু পেয়ারার লাভজনক, তো এটাকে কিভাবে ওই অফ সিজনে পেয়ারাটাকে আবার বৃদ্ধি করা যায় ফল হিসাবে, সেটা তারা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পেয়ারার উৎপাদন বাড়াতে গিয়ে আবাদি জমিতে যেন এর প্রভাব না পড়ে, সেদিকেও নজর রাখা উচিত। ধান, গম, সরিষা বা যে কোনো এই ধরনের ফসলের উৎপাদন কমে গেলে তখন একসময় হয়তো আমাদের অন্যের মুখাপেক্ষি হতে হবে বা বাইরে থেকে আমদানি করতে হবে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। আর 2000 থেকে 2010 সাল পর্যন্ত ফল উৎপাদন বৃদ্ধিতে রয়েছে শীর্ষে। রাসেল মুস্তাফিজ, চ্যানেল 24, রাজশাহী।